ও মায়েরা বলতে পারবেন কোন কিচ্ছু সাধনা করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরা যায়? হরি বল। যদিও এটা বলা বারণ আছে, বলবো না আমি। এরকম একটা সাধনা আছে করলে আপনি আর আপনার স্বামী একসঙ্গে মরতে পারবেন, কোনো চিন্তা না। না কোনো দৈব দুর্বিপাক নয়, একদম নিয়তিক সিস্টেমে আপনি মরবেন, দুজনেই একদিনে একসঙ্গে মরবেন। যেটা কবি জয়দেবের বাবার হয়েছিল ভোজদেব মামাবতীর, একজন 1 ঘন্টা আগে, একজন 1 ঘন্টা পরে, কিন্তু একই দিনে। আর কার হয়েছিল? বিদ্যাপতি লসিমা। এটা একটা সাধন মার্গ আছে, তবে ওটা না বলাই ভালো, তাতে আমি হয়তো অ্যারেস্ট হয়ে যাব, দরকার নেই, ঝামেলা বেঁধে যাবে, তাই না? হরি বল হরি বল। কে কার জন্য মরবে তখন আমাকে ভুগতে হবে। তাহলে সত্য যুগে চন্দ্রকান্ত হেমকান্তা, তেতা যুগে হলো সবর সবরী। নারদ মুনির আশীর্বাদ, কিরকম সন্তান পাবে? হরিভক্ত। একটা সন্তান পেল, নাম রাখলো তার গুহক। আপনারা নিশ্চয়ই জানেন ভগবান রামচন্দ্র পিতা দশরথের কথা রাখতে 14 বছর বনে গিয়েছিলেন। এই সময় ওই ছোট্ট ছেলে গুহকের সঙ্গে রামের বন্ধুত্ব হয়। অত বড় রামচন্দ্র ভগবান, ছেলেটা বাচ্চা ছেলে, কি করে বন্ধুত্ব হলো একটু বলি নাকি? বন্ধুত্বটা কি করে শুনুন। যে কাননে রাম বন বিচরণ করছে, খরার দেশ, জল নাই। হঠাৎ একদিন গভীর বনের মধ্যে গিয়ে রামচন্দ্র আটকা পড়েছে। কি করবে? কোথাও তো জল নেই, প্রখর রবির তাপ, মাথার উপর সূর্য, পাচ্ছে না, প্রচন্ড পিপাসা লেগেছে, কি করবে? তখন রামচন্দ্র চিৎকার শুরু করেছে, এখানে কেউ আছেন? আমাকে একটু জল দিতে পারেন? কেউ কে শুনতে পাবে? কেউ কোথাও নাই, মরুভূমি। এখানে কেউ আছো গো? আমাকে একটু জল দেবে, প্রচন্ড পিপাসা লেগেছে। এইবার চলুন, সেই সময় সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক বনের মধ্যে শুকনো কাঠ কুড়াতে যেত। শুকনো কাঠ কুড়িয়ে আনলে ওই জাল দিয়ে রান্না হবে। ওই কাঠ কুড়িয়ে ফিরছে, দেখে লোকটা বুকের মধ্যে হাত চেপে আর চিৎকার করছে, কেউ আছো? একটু জল দাও না। গুহক কাঠের বোঝাটা মাথা থেকে নামিয়েছে, মনে মনে ভাবছে মা বলেছে কেউ বিপদে পড়লে অন্তত তাকে একটু সাহায্য করা দরকার, বেশি না পারি, কিন্তু এখানে তো জল কোথাও নেই। আর যত দূরে জল আছে, যেতে আর আসতে ও তো ততক্ষণে জল জল করে মরবে। কি করা যায়? বাচ্চা ছেলের বুদ্ধি দেখো। ও একটা কচু গাছের পাতা ছিঁড়েছে, কচু গাছের পাতা ছিঁড়ে চোখের তলায় ধরেছে, আর তর্জনী আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিচ্ছে আর ভগবানের নাম করছে, ভগবান একটু জল দাও, একজন পিপাসায় পড়েছে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। दशरथ नंदन तुम्ही प्राणाराम, कौशल्या जीवना तुम्ही ओहेरा। दशरथ नंदन तुम्ही प्राणाराम, कौशल्या जीवन तुम्ही गोहेरा। रघुपति राघव
राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। বেশ খানিকটা জল বার করেছে, আর ওই জলটা বার করে দুই হাতে করে কচু পাতাটা ধরে নিয়ে যাচ্ছে। এই যে শোনো, তুমি পিপাসা লেগেছে? হ্যাঁ, আমি একটুখানি জল জোগাড় করে এনেছি, যদি পারো তো খেয়ে নাও আস্তে আস্তে। ভগবান বলে আগে দে খোকা, আগে দে, খুব পিপাসা লেগেছে। এইবার ভগবান কচু পাতার ওই জলটা খেয়েছে, খেয়ে বলছে হ্যাঁ রে খোকা, এটা কি জল, এমন লাগলো কেন? বলে দেখো ঠাকুর, তোমাকে তো মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই, কি করব বলো? মা বলেছে কেউ বিপদে পড়লে তাকে দেখতে হবে, ওই জন্য কচু পাতা ছেড়ে চোখ থেকে জল বার করে তোমায় দিলাম। যা শুনেছে ছুটে গিয়ে ভগবান গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আর যা জড়িয়ে ধরেছে অমনি গুহক বলে উঠলো ঠাকুর, আজকে তোমার জাত মরে গেল। কেন? আমি চন্ডালের ছেলে, আমাকে ছুঁলে কেন? ভগবান বলছে ও তোকে ছুঁলে কি জাত মরে যায়? পাড়ার লোকেরা তো বলে। শোন গুহা, শাস্ত্র কি বলে জানিস? কি? চন্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। ও ঠাকুর, এটা কি ভাষা বললে বুঝলাম না। বুঝলি না? চন্ডাল চন্ডাল নহে যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। তোর নাম কি? আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। কি সুন্দর নাম। ঠিক আছে, তাহলে আমি আসি। এই কাঠগুলো নিয়ে গেলে রান্না হবে, নাহলে মা রেগে যাবে। শোন না গুহক, শুনে যা। কি? আজ থেকে তুই আমার বন্ধু হবি। কি পাগল বলো তো তুমি, অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, বন্ধুত্ব হয় নাকি? ভগবান বলে গুহক, বন্ধুত্বের বয়স নেই, আজ থেকে তুই আমার বন্ধু হবি। ঠিক আছে, তুমি বলছো যখন, তাই আজকে আসছি ঠাকুর, কাল দেখা হবে। আবার খেলতে আসবি তো? প্রত্যেক দিন আমি আসি। গুহক ফিরে গেছে, কিন্তু মুশকিল, দরসে কি হয় কহিতে নারী, পরশে কি হয় বলিতে পারি। দর্শন করলে কি হয় বলতে পারবো না, কিন্তু কারো ভাগ্যে যদি ভগবানের পরশন ঘটে যায়, পরশন ঘটে যায়, তার দেহ মন প্রাণ জীবন যৌবন সব ভগবানের চরণে চলে যায়, সব ভগবানের চরণে চলে যায়। গুহক এসে বলছে ওমা, কি আজকে ওই বনের মধ্যে একটা বন্ধু পেয়েছি। সে কি রে? যেন মা খুব পিপাসা লেগেছিল, তাকে চোখের জল খাইয়ে দিয়েছে। মা বলে ইস, সে কি রে? আবার ইস কি, সেখানে জলই নেই, কি করব? সে মরে যেত, চোখের জল দিয়েছি বলে বেঁচেছে। যেন মা তাকে দেখতে না কি সুন্দর। মা বলছে হ্যাঁ রে খোকা, কি তার নাম জিজ্ঞেস করিস? ওমা জিজ্ঞেস করেছিলাম, কি একটা নাম বলেছিল যে চন্দ্র 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 না, তার আগে কি একটা বলেছি, ও শ্রী রামচন্দ্র। সবরী মায়ের মাথায় অমনি বজ্রপাত ভেঙে পড়ল। কেন?
শবরীমা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো শ্রীরামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। মা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কাঁদছো কেন বলবে তো? ও মা চুপ করে আছো কেন, বল না কি হয়েছে। আরে তুমি কাঁদছো কেন বলো না মা। মাগো কি দুঃখে তো নয়নে ঝরে, ও মা আমায় বল। মাগো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। আমি দ্বাদশ রবি নিগড়ে এনে, আমি দ্বাদশ রবি নিগড়ে এনে মোছাবো আখি জল। কি দুঃখেতে নয়ন ঝরে, ও মায়া মায় বল। মাগো কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মায়া মায় বল। খোকা একটা জিনিস চাইবো দিবি কি মা? তোর বন্ধুকে একবার আমাদের বাড়ি আনতে পারবি? এইটার জন্য তুমি কাঁদছো, আমি বললেই বন্ধু চলে আসবে। কিন্তু জানো মা, তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। আস্তে, তুমি তো বলেছো মিথ্যে কথা বলতে নেই, তাহলে বলবো কি করে? শোন, কার্যক্ষেত্রে যদিও বলতে হয় তাহলে কানে হাত দিয়ে বলবি। ওমা কানে হাত দিয়ে মিথ্যে বলবো কেন জানিস না? কানে গুরুদেব আছে, গুরুদেবকে জানিয়ে দিলি গুরুদেব আমি মিথ্যা বলছি, অপরাধ না হয়। এটাও শিখে গেলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরের দিন ছেলেটা খেলতে গেছে, সন্ধ্যা নেমে আসছে, বন্ধুদের বলছে তোরা বাড়ি চলে যা। তুই যাবি না? আমি পরে যাব, তোরা যা। সবাই চলে গেছে, একা বসে আছে। ও জানে রামচন্দ্র ঠিক ফিরবে এই রাস্তা দিয়ে। এইবার রামচন্দ্র ফিরছে। গুহা কিরে এত সন্ধ্যে নেমে এলো, তুই যাস নে? ও ঠাকুর যাব কি করে? কেন কি হয়েছে? পায়ে লেগেছে তো, চলতে পারছি না। ভগবান বলে তাহলে আমি কাঁধে করে দিয়ে আসবো? গুহক বলে ওইটাই তো চাইছি। কেন? তোমার কাঁধে উঠলে তুমি দিতে যাবে, তুমি দিতে গেলেই মাকে দেখিয়ে দেবো। ভগবান বলে আমিও তো চাইছি। দুজনে সমান সমান না হলে ভালোবাসা হবে? ভগবান বলে আমিও চাইছি। কি? ওরে গুহক রে, সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিস। চোখের জল খাইয়েছিলি, আজকে ছলে বলে যদি তোকে একবার কাঁধে তুলতে পারি, কাঁধে তুলতে পারি, তোর রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো, মুখে ধরব। তোর রাঙা চরণ দুটো বক্ষে ধরে, মুখে ধরে ও গুহক নয়ন জলে চরণ ধোবাই গুহক নয়ন জলে চরণ ধোয়া গুহক রে সেদিনের ঋণ শোধ করিব
আমি নয়ন জলে চরণ চরণে ধোবাইব গুহক সেদিনেরি শোধ করিব নয়ন নয়ন জলে চরণ ধোয়াইব। আস্তে 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 ও ঠাকুর কি কি করে উঠবো তোমার কাঁধে? তুমি তো অনেক উঁচু। ভগবান বলে বসছি ওঠ। গুহক বলে তোমার পিঠে পা দেব না, পা দিতে হবে, আমি উঠবো না। ভগবান বলে তাহলে কি করবি বলতো? গুহক বলে একটা বুদ্ধি করেছি। কি? আমি ওই গাছের ডালে উঠছি, তোমার কাঁধে বসে পড়বো। ভগবান বলে হ্যাঁ রে গুহক, এই বললি যে পায়ে লেগেছে, হাঁটতে পারছিস, তাহলে গাছে উঠবে কি করে? গুহক বলে গাছে ওঠা যাবে কিন্তু চলা যাবে না। ভগবান বলে বলি হারি, ঠিক আছে গাছের ডালে ওঠ, আমি গিয়ে দাঁড়াচ্ছি, তুই কাঁধে বস। গাছের ডাল থেকে ভগবানের কাঁধে বসেছে। এইবার গুহক দুই হাত দিয়ে ধরে আছে ভগবানের মাথাটা, আর ভগবানও দুই হাত দিয়ে ধরে আছে ভক্তের চরণ দুটো। আহা, বেশ খানিকটা গিয়ে গুহক বলছে ও ঠাকুর কি আমাকে নামিয়ে দাও। তুমি তো বলবে, তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই। বলে কেন? তুমি তো একবার আমাকে বলবে যে গুহক তুই ভারী, আমি তোকে বইতে পারছি না। বলে কই বললাম? আরে বলনি কেন? আমি ঠায় দেখছি তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে, তার মানে আমাকে বইতে পারছো না, তোমার কষ্ট লাগছে তাই তুমি কাঁদছো। ভগবান বলে না রে গুহক, সত্য যুগে ভিগু মুনি যেদিন আমার বুকে লাথি মেরেছিল, লাথি মেরেছিল, ভিগু মুনিকে বলেছিলাম ভিগু মুনি গো, ভিগু মুনি গো, আমার বক্ষ তো বড়ই কঠিন, তোমার চরণ বড়ই কমল, বড়ই কমল, আমার কঠিন হৃদয়, আমার কঠিন হৃদয়, তোমার কমল চরণে কোনো আঘাত হলো কিনা, আঘাত হলো কিনা, ওগো ভিগু মুনি গো, ওগো ভিগু মুনি গো, তুমি আমায় এই আশীর্বাদ করে যাও, এই আশীর্বাদ করে যাও। সত্য যুগে যেমন আমি ভক্ত চরণ বক্ষে পেলাম, যেন জনম জনম আমি ভক্তের চরণ বক্ষে ধরতে পারি। ভিগুমুনি আমাকে বলেছিল নারায়ণ, আমি ভক্ত হয়েও ভগবান তোমায় আশীর্বাদ করলাম, তোমার মনের আশা পূর্ণ হবে। ও গুহক কাঁদছি কেন জানিস? আমার সেদিনের আশা পূরণ হলো, আমার সেদিনের আশা পূরণ হলো, তোর যুগল চরণ বক্ষে ধরে সেদিনের আশা পূরণ হলো, তোর যুগল চরণ বক্ষে ধরে সেদিনের আশা পূরণ হলো, তোর যুগল চরণ বক্ষে ধরে ওরে জনম জনম চরণ দিবি, যুগল চরণ হরি 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 বল, জনম চরণ দিবি, যুগল চরণ বক্ষে ধরে সেদিনের আশা পূরণ হলো। এখনো কতটা রে গুহক এসে গেছি। মা ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত
বাণী ভুবন মঙ্গল ধ্বনি আর তাহে স্নেহের সহিতে আর তাহে স্নেহের সহিতে সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি সবরীর কর্ণে আসে প্রবেশিল সুধারাশি হিয়া ধরি রহে চমকিতে ইয়া ধরি রহে চমকিতে কে এলো রে এলো রে কুঞ্জ কুঠির দ্বারে এলো রে কুঞ্জ কুঠির দ্বারে এলো রে দশরথ নন্দন কৌশল্যা জীবন দশরথ নন্দন কৌশল জীবন তেতা যুগ ভগবান রাম তেতা যুগ ভগবান রাম কে এলো রে এলো রে এই দুঃখিনীকে কৃপা করতে এলো রে দুঃখিনীকে কৃপা করতে এলো রে মা ও মা এ মা গুহা কোথায় উঠেছিস তুই? চাপ বাবা, তুমি তো বলেছিলে মিথ্যে বলবি। মিথ্যে বলেছি, বন্ধু কাঁধে নিয়ে চলে এসছে। এবার তুমি ভালো করে দেখে না, তাড়াতাড়ি নাম। গুহা কাঁধ থেকে নেমেছে ভগবানে। সবরী মা হাত দুটো পেতে বলছে, প্রভু কি কৃপা করে এলে যদি রাম দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে তুমি এই দুঃখিনীর দুয়ারে। ভেতরে চলো প্রভু। আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি তোমার চরণ সেবার করে। যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। ভগবান বললে, মা দুঃখ করো না, আমি যেতে পারবো না। কেন? আস্তে, তোমার ভয় নেই, আমি তোমায় খারাপ কিছু দেব না। জাতিতে চণ্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, তোমায় অন্ন নাহি দেব। পাকা বৃষ্টি ফল আছে ভোজন করাইব, ভোজন করাইব। ভগবান রামচন্দ্র বললে, শোনো মা, পিতার আদেশ, যখন 14 বছর বনবাসে আসছি, বাবা বলে দিল, রাম দুটো কথা মাথায় রাখবি। কি বাবা? কারো ঘরে না যাইবি, কিছু না খাইবি, কিছু না খাইবি। 14 বছর বনে বনে ভ্রমণ করিবি, ভ্রমণ করিবি। অতএব আজ আমি ফল খাবো না, তবে কথা দিচ্ছি মা, তারপরেতে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব। তুমি জন্ম নেবে মথুরার যমদা নগরে, মথুরা যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বিক্রি করতে আসবে। আমি নন্দনন্দন কৃষ্ণ হয়ে সেদিন ফল চেয়ে খাবো, ফল চেয়ে খাবো। মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো।